জীবনের সব কাজে যদি সফল হতে চান আপনার ঠিক কি প্রয়োজন, আজকে সেই বিষয়ে কথা বলা। জীবনের যে কোনো কাজে আপনি সফলতা পাবেন, প্রথম হচ্ছে নিজেকে পজিটিভ রাখুন। নিজেকে যারা পজিটিভ রাখতে পারে না, নেগেটিভিটি অটোমেটিক আসবে। পরিবেশ পরিস্থিতি আপনাকে নেগেটিভ করবে, আপনাকে কঠিন ভাবে ভাবানোর চেষ্টা করবে। প্রথম হচ্ছে নিজেকে সেলফ মোটিভেশন, নিজেকে সেলফ কন্ট্রোল, নিজের ইমোশনের উপর কন্ট্রোল, নিজের উপর নিজের কন্ট্রোল। এটা যদি না থাকে আপনি কিন্তু জীবনে হারিয়ে যাবেন। তাই প্রথম দরকার নিজেকে পজিটিভ করুন। আমি পারবো, হবে, আমাকে কঠিন পরিস্থিতি অতিক্রম করতে হবে। কেউ কেউ বলছেন হতাশ হয়ে বসে রয়েছেন, আমার দ্বারা কিছু হবে না। এটাকে নতুন করে ভাবুন। অন্ধকার চলছে, অন্ধকারের পরে নতুন সূর্যোদয় হবে। জীবনের শেষ বলে কিছু নেই। একটা অধ্যায় শেষ হয় আর একটা অধ্যায় শুরু হয়, একটা চ্যাপ্টার ক্লোজ হয় আর একটা চ্যাপ্টার ওপেন হয়। এটা আমাদের প্র্যাকটিক্যাল জীবন ধর্ম, জীবনের ধর্ম। নিজেকে এইভাবে প্রতিটা মুহূর্তে সেলফ কাউন্সেলিং করুন। জীবনে অনেক উন্নতি করতে পারবেন। কারো কথায় কান দেবেন না। আর কি, অন্যের সঙ্গে তুলনা করে নিজে হীনমন্যতায় ভুগবেন না। আপনার কোনো একটা বন্ধু একটা বিশাল কিছু করে ফেলেছে, আপনার কি তাতে? বন্ধুরা করে ফেলেছে, সে গাছে উঠুক, গাছের মাথায় উঠুক, আপনার কি? আপনি আপনার মতো ভাবুন না, আমার জায়গায় আমি বেস্ট। গোলাপের সঙ্গে রজনীগন্ধার তুলনা হয় না। গোলাপের জায়গায় গোলাপ বেস্ট, রজনীগন্ধার জায়গায় রজনীগন্ধা বেস্ট। এইভাবে প্রতিটা মোমেন্টে। আর কি, যে মানুষগুলোকে দেখছেন বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন, মাথায় উঠে যাচ্ছে, তাদেরকে আর ডাকার দরকার নেই। নিজের মতো নিজে। কিছু মানুষের থেকে দূরে থাকলে আপনার বিশেষ কিছু ক্ষতি হয়ে যাবে না। এইভাবে যাও, মনের জোরটা ঠিকঠাক থাকুক। আর এই মানুষগুলো, এই যে বিরক্তিকর মানুষগুলো না, আপনার মনের জোরটাকে একদম নষ্ট করে দেবে। কেউ কেউ আপনাকে জিলিপির মতো ভেজে ফেলবে। এই দুটোই ঠিক নয়। সামনের দিকে এগিয়ে চলা হোক। পরবর্তী পর্বে পরবর্তী আলোচনা, সঙ্গে থাকুন।